আপনাকে এখন কেমন লাগছে জানেন? পুরা নব্য অনুভূতি জাগা প্রেমিকের মতো। বেশি করছো না? কথা বলতে ভালো লাগছে না। আমি রুমে যাব। যে কি করবেন? মাথা ধরেছে, শুয়ে থাকবো। আমি কি করব? যা ইচ্ছে করো। মোনা ধপ করে বালুতে বসে পড়ল, ইমরানের দিকে তাকিয়ে বলল, আপনি জান, আমি পরে আসবো। এত রাতে এখানে থাকা ঠিক হবে না। তাছাড়া সমুদ্র কিছুক্ষণের মাঝেই উত্তাল হবে। পানি বাড়ছে। ভাসিয়ে নিক আমাকে। থাপ্পড় দিব। দিন। জেদ না করে চলো। জেদ আমি করছি না, আপনি করছেন। অবান্তর বিষয় নিয়ে রাগ করে আমার মুড খারাপ করছেন। মোনার হাত ধরে টেনে একটানে উঠিয়ে নরম দুবাহু চেপে ধরে দাঁতে দাঁত খিচিয়ে বলল, আমার সহ্য হচ্ছে না ওই ছেলেকে। ও তোমাকে ঠিক কিভাবে কল্পনা করলে তোমার প্রেমে পড়ে? আপনি যে আরেকজনের স্বামী ছিলেন, ঠিক কতটা অন্তরঙ্গ হলে আপনাদের সন্তান হয়। যদিও আমি জানি সন্তান হওয়াটা সম্পূর্ণ বৈধ ছিল। আপনাকে যে আপনার প্রাক্তন আমার সামনে জড়িয়ে ধরে আপনাকে পছন্দ করে যে রিমি আমার সামনে প্রকাশ করেছে তার বেলায়। মোনার হাত ছেড়ে দিল ইমরান। নিজের ভেতরটা কেঁপে উঠেছে। বিব্রত বোধ করল ইমরান। দুজনে নীরব, নিস্তব্ধ। কথা আটকে গিয়েছে। নিজের অজান্তে মোনার দু চোখে অশ্রু আড়াল করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দুজনে মনের অবস্থা করুন। ইমরানের মনে হলো মোনার সামান্য ব্যাপার তার সহ্য হচ্ছে না। তবে মোনা এতদিন কিভাবে কাকনকে সহ্য করে আসছে না। ইমরান নিজেকে যতটা ভারী খোলসে আবদ্ধ করুক না কেন, প্রকৃতপক্ষে ইমরান একেবারে ভঙ্গুর। সেই তুলনায় মোনা অনেক শক্ত মনের অধিকারী। ইমরান গলা ছেড়ে বলল, চলো, ঠান্ডা এখানে। মোনা কথা না বাড়ি পা ফেলল সামনে। অকমর সাথ হাতে ঝাঁকুনি সহ টান অনুভব করল মোনা। শক্তপোক্ত ইমরানের বুকে বাড়ি খেল। মোনার মাথা বুকে চেপে ধরে ইমরান অনুভূতি ব্যক্ত করল। সরি, কি করব, হঠাৎ সহ্য হয়নি। আমি কি জানতাম আমি এত দুর্বল? এতটুকু সহ্য করতে পারি না। মোনা হেসে দিল। হেসে বলল, কি কি জানতেন আপনি? লজ্জা দিবে না? মোনা হেসে মাথা কাত করে পড়ল। আচ্ছা, তবে যতটা প্রকাশ করছেন আপনি বোকাশোকা, মোটেও তা নন। মনে হচ্ছে সেই সিনিয়রের চিকুচি গোষ্ঠী উদ্ধার করতে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমার অনেক কাজ, এসবে আমার আগ্রহ নেই। 4 বছর আগে না হওয়া প্রেমিকার জন্য বিয়ে বাড়ির ওই ছেলের কথা বলা বন্ধ করে দিয়েছেন। আর এখন আপনি নাকি বউয়ের ক্ষেত্রে চুপ থাকবেন, এটাও বিশ্বাসযোগ্য? চুপ থাকো। আজে বাজে কথা যত সব। আমি কেন কারো মুখের কথা বন্ধ করব? সব জানি আমি। ভুল জানো। মোনা নিশ্চিন্ত, জানে ইমরান বসে থাকার পাত্র নয়। তৌসিফ তখন থেকে ফোন দিয়ে যাচ্ছে। মোনাকে নিয়ে রিসোর্টের দিকে রওনা হলো। পুনরায় শান্ত হলো ইমরান। মোনার হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই মোনা পালিয়ে যাবে। মোনার মিটিমিটি হাসি যেন সরছে না মুখ থেকে। ইমরান যে এমন জেদি মোনার অজানা ছিল না, তবে পাগলামো রূপটা নতুন। আজ ইমরানের আরেকটা রূপ দেখল। ঝড়ো বাতাস, ভেজা ভেজা আবহাওয়ায় জোর করে বন্ধুরা জয়েন করতে বলল বারবিকিউ পার্টিতে। কথা না বাড়িয়ে চুপচাপ জয়েন করলো। নাচ গান সব হচ্ছে। মোনা ইমরান একপাশে বসে আছে। মোনার মনে হলো ইমরানের বন্ধুদের সবাই এই বয়সে সুন্দর, স্মার্ট, কিন্তু ইমরান এদের মাঝে সবচেয়ে বেশি আকর্ষণীয়। ওদের গায়ের রং তামাটে বর্ণ, এরপরও এত সুন্দর কেন? চোখে চশমায় কিছুটা মধ্যবয়সী লাগছে, তবুও সুন্দর। হয়তো মোনার নিজের পুরুষ বলি, অথচ এদের মাঝে অনেকেই বেশ সুদর্শন। নিজে নিজে হাসছে। মোনার মিটিমিটি হাসিতে ইমরানের চোখ গেল। ইমরান কানের কাছে ধীরে বলল, আমার এখানে ভালো লাগছে না। কেন? ভিড়। চলে যাবেন? আরেকটু বসি। ঈশান বাচ্চাদের সাথে মিশছে, এটাই ভালো লাগছে। ধন্যবাদ মোনালিসা। কেন? ইমরান হাসছে। মোনা বুঝতে পেরেছে ইমরানের ধন্যবাদ দেওয়ার কারণ। ঈশান মিশতে চায়নি বাচ্চাদের সাথে, মোনা বুঝিয়ে পাঠিয়েছে। ইমরান দূর থেকে তা লক্ষ্য করছে। মন মতো কেউ না হলে ঈশান প্রথমে মিশতে পারে না। বাবার এই স্বভাব ভালোভাবেই ছেলে রপ্ত করেছে। ইমরান চায় না ছেলে অসামাজিক হোক। মোনা হেসে বলল, ঈশান কিন্তু আপনার চেয়েও বেশি আত্মসম্মান প্রবণ। রাতে সকলে সিফুড টেস্ট করেছে, সবাই একসাথে বসেছে। ঈশান অক্টোপাস খেতে খেতে বলল, মা,
অক্টোপাস আমি দেশের বাইরেও টেস্ট করেছি, বাট দিস ওয়ান ইজ বেস্ট। ঢাকায় পাবো। বাসায় খাবে? ফুপিকে খাওয়াবো। জহির দূর থেকে বলে। ইমরান ঈশান কি আইরিন আপারে খাওয়ানোর কথা বলছে? ইমরান হাসছে মাথা নেড়ে। জহির বলে উঠল। বেটা, এই ভুল জীবনেও করিস না। ফুপি তোরে ঝাঁটা নিয়ে দৌড়াবে। আমরা কাকড়া খাওয়াতে গিয়েছিলাম একবার, আপা আমাদেরকে তোদের বাড়িতে যাইতে মানা করে দিছে। সিরিয়াসলি পাপ্পা ফুপি খাবে না? ইমরান মাথা নেড়ে বলে। না বাবা, ফুপি খায় না। ফুপি বাঙালি খাবার পছন্দ করে। সবার টেস্ট বাট তো সেম না পাপা। আড্ডায় আনন্দের সময়টা কেটে গেল। যে যার রুমে চলে গেল। ঈশান নিজের রুমে ঢুকে যাওয়ার সময় বাবাকে বলল। রুমে ঢুকে ঝামেলা হতে পারে, আমার বোকা দিতে আসবে না, কথা বলতে আসবে না। আমি কিছু জানি না এসবের। আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি। ইমরান মোনা ভুল কুচকে ফেল। ইমরান প্রশ্ন করল। কি করেছো তুমি? মা পাপাকে বলো যেন বোকা না দেয়। মোনা নিজেও কিছুটা ঘাবড়ে গেল। না না, একটা জিনিস রেডি করতে গিয়ে এপাশ ওপাশ করা হয়েছে, আমি কিছু করিনি। মোনা পলক ঝাপটে পড়ল। ঈশান দ্রুত দরজা লাগিয়ে ভিতরে ঢুকে গেল। ইমরান রুম কি দিয়ে দরজা খুলতেই হতভম্ব। মোনা পাশ কাটিয়ে রুমের দিকে তাকিয়ে দেখে। মোনা পাশ কাটিয়ে রুমের দিকে তাকিয়ে মুখে আঁচল ঘুষল, উচ্চারণ করল। ইয়াল্লাহ! ইমরান লজ্জা পেয়ে ছেলের সাথে কথা বলবে বলে বেরিয়ে যাচ্ছিল। একে মোনা আটকে দিল। এখন কি বাপ ছেলে কি এসব প্রশ্ন করবে? মোনা ইমরানকে নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল। সোফার এক পাশে বসে আশপাশটা দেখছি। ইমরান হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশটা ক্যান্ডেল ও কাঁচা ফুলে সাজানো। আর্টিফিশিয়াল ক্যান্ডেল জ্বলছে। সেন্টেড ক্যান্ডেলের সুবাস ছড়াচ্ছে। তাই সন্ধ্যায় ঈশান রুমে চাবি নিয়েছিল। কিছুক্ষণ আগে সে এসব ক্যান্ডেল চালিয়েছে। মোনা কথা না বাড়িয়ে চুপ করে বসে আছে। ইমরান মোনার দিকে তাকিয়ে বলল। ফ্রেশ হয়ে নাও। কি যে করেছে রুমটাকে। মোনা মাথা নামিয়ে রেখেছে। ইমরান স্পষ্ট বুঝতে পেরেছে মোনা লজ্জা পেয়েছে। নিজে স্বাভাবিক হয়ে বলল। আই এম এক্সট্রিমলি সরি মোনালিসা, আমি নিজেই বিব্রত বোধ করছি। বিছানার উপর ফুল ছড়ানো। ইমরান বিছানার উপর থেকে ফুলগুলো সরিয়ে নিচে ফেলল। কাঁচা ফুলের সুবাস মন মাতিয়ে তুলেছে। মোনা উঠে কথা না বলে আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। ইমরান ফোন করলো এই বুদ্ধির জনককে। স্পষ্ট জানে কাজটা কার। সকাল থেকে এসব বলে যাচ্ছিল। ইমরান মুভ অন কর। নয়ন ফোন রিসিভ করতে ওকে প্রথমে ঝাড়ি দিয়ে বলল। কি পরিমাণ বেহায়া হলে ছেলেকে দিয়ে বাপের বাসর সাজাস তুই? তোর কি আমাকে মূর্খ আর বেলাজা মনে হয়? ঈশান কেন বাসর সাজাবে? ও শুধু রুমকেই নিয়েছে, বাকিটা আমি ইন্ট্রাকশন দিয়েছি, জহির করেছি। রাগত স্বরে বলল। অতিরিক্ত কিছুই ভালো না। মোনাকে ভালো রাখার জন্য হলেও এতটুকু করা প্রয়োজন। ও তোর মাঝেই বাঁচবে। মিনহাজ ভাইয়ের কি হবে আমরা কেউ জানি না। তোরা যে সারাক্ষণ কথা কাটাকাটি আর মান অভিমান নিয়ে থাকিস সে খবর আমার চেয়ে বেশি কে জানে। ইমরান নিশ্চুপ। নয়ন মজা করে বলল। দোস্ত, গান শুনবি? এক চর দিব। শোন না। কালো কালো করিস নালো ও গোয়ালের জি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? নয়ন, আমি সামনে থাকলে তুই নিজেকে আয়নায় দেখার সাহস পেতি না। নয়ন হাসতে হাসতে কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। ইমরান নিশ্চুপতা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। বাতাস বেশ ঠান্ডা। জ্যাকেট খুলতে খুলতে ভেতরে ঢুকতেই দেখে মোনা ফ্রেশ হয়ে বেরিয়েছে। জ্যাকেট হাতে দিয়ে আর সামনে আগাচ্ছে না। মনে হলো যেন পা থমকে গিয়েছে। হলুদ জরি সুতার শাড়িতে দাঁড়িয়ে থাকা রমণী রুমের আলো আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শাড়ি পরার ধরন এলোমেলো। মনে হচ্ছে কোনো রকম পেঁচে ওয়াশরুম থেকে বেরিয়েছে। টাওয়ালে চুল মুছতে মুছতে রিনরিনে স্বরে পড়ল। ফ্রেশ হয়ে আসুন, দেরি করলে ঠান্ডা লেগে যাবে। ধ্যান ফিরে ইমরান জ্যাকেট সোফায় রেখে প্যান্টের পকেট থেকে মোবাইল ওয়ালেট বের করতে করতে বলল। এসব কাজ নয়ন আর জহিরের। মোনা হেসে বলল। আমার মনে হয়েছিল ঈশানের মাথায় এসব আসবে না। আমি ফ্রেশ হয়ে আসি।
ইমরান ড্রেস বের করবে, মোনা বলে উঠল, আপনার সাদা পাঞ্জাবিটা পরুন প্লিজ, ছবি তুলব আমরা। রুমটা তো বেশ সুন্দর সাজিয়েছে। টি শার্ট বের করতে চাইল। মোনা মন খারাপ করে তাকিয়ে থাকাতে পাঞ্জাবি বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতে হতে দেখতে পেল মোনা একটা মোম হাতে নিয়ে বাকি ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছে, জলজল করছে চারপাশটা। এজন্যই বোধহয় সাহিত্যিকরা নারীদের সৌন্দর্য যতবার বর্ণনা করেছে ততবারই ব্যর্থ হয়েছে এই ভেবে যে তাদের এই ভারী ভারী শব্দের বর্ণনার চেয়েও প্রতিটি রমণী অস্বাভাবিক রূপ নিয়ে জন্মে, যা ভাষায় প্রকাশ করা কঠিনই নয়, দুর্বোধ্য বটে। টাওয়ালে মাথা মুছে বেলকুনিতে মেলে টেবিলের উপর থেকে ফোন নিয়ে আড়ালে মোমবাতি হাতে থাকা রমণী দুটো ছবি ক্যাপচার করলো। ইমরানের দিকে চোখ পড়তেই হাতের ইশারায় মোনা ডাকলো। সাদা পাঞ্জাবিতে সুপুরুষ লাগছে, এলোমেলো ভেজা চুল, নারীর হৃদয়ে অনুভূতি সঞ্চার করতে যথেষ্ট। একটা ক্যান্ডেল হাতে নিয়ে ইমরান সহ ছবি তুলল। মোনা হেসে বলল, দেখুন আমাদের কি সুন্দর লাগছে। গম্ভীর স্বরে আওড়ানো বাক্য মোনার বেশ অপছন্দ হলো। বেমানান লাগছে। মোনা ক্যান্ডেলটা এক পাশে রেখে মুখ ভেঙচিয়ে বলল, আমার বেমানে নিশ্চয়ই সব সময় বাঁকা কথা বলতে হবে কেন? জন্মানোর সময় আমার শাশুড়ি মুখে মধু দেয়নি? বেঁচে থাকলে জিজ্ঞেস করার অপশন ছিল। মোনা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ এতটা বেরসিকও হয় এটাও তো বলতে পারতেন। মা দেয়নি তাতে কি তুমি দাও? ইমরান সোফায় পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে পড়ল। এত রাতে মধু কোথায় পাবে? বললেই তো অবান্তর কথা সত্যি হয়ে যাবে না? আপনার রিসর্টে নাই? জানি না। মোনার ইচ্ছে করলো এই মুহূর্তে মাথায় দুটো বাড়ি দিতে। কথার ইনার মিনিং যে মানুষ বুঝে না তার সাথে মস্করা করা বৃথা। বুঝো না বোঝার ভান করছে। ঠিকই তো ছিল সন্ধ্যায়, এখন আবার মাথায় ভূত চেপেছে। রমণী ধ্যান ভেঙে তার দিকে তাকিয়ে বলল, ক্যান্ডেল থাকবে? থাকুক। শুয়ে পড়ো। সারাদিন ভালোই এদিক সেদিক হেঁটেছ। আপনি? শোবো, কাজ আছে। স্বল্প কথায় কিভাবে বাক্য শেষ করে এই লোক। মোনা চুপচাপ শুয়ে ফোন চালাচ্ছে আর চোখে ইমরানকে দেখছে। ইমরান ল্যাপটপ কোলে নিয়ে সোফায় অহেতুক বসে আছে, মস্তিষ্ক কাজ করছে না। প্ল্যান ছিল মোনা ঘুমালে নিজে শোবে। এই রাতে কিছুতে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চায় না। মোনা প্রস্তুত নয়, নিজেও বেশ অপ্রস্তুত। অপরদিকে অধিকার নিয়ে যতবার প্রশ্ন এসেছে মোনা তাকে ততবার উপেক্ষা করেছে। নিজ থেকে এসে এই মেয়ে যেদিন বলবে অধিকার দিলাম, তবে সে ইমরানকে সম্পূর্ণরূপে নিজে করে পাবে। মোনার চোখে ঘুম নেই, চোখ তুলে মোনার দিকে তাকিয়ে বলল, ঘুমাও। ফোন রেখে গাল ফুলিয়ে উত্তর করল, আপনিও আসুন। ইমরান বাধ্য হয়ে ল্যাপটপ বন্ধ করে দিয়ে শুতে এলো। রুমে লাইট বন্ধ করতে ক্যান্ডেলের টিম টিম আলোয় বেশ মোহনীয় লাগছে কামরা। চশমা খুলে সাইড টেবিলে রাখলো। বিছানায় শুতে চোখ বুজে মোনার দিকে পিঠ দিয়ে শুয়েছে। মোনা হাসছে। ইমরানের মনে হলো মোনা এখনও না ঘুমিয়ে তার দিকে তাকিয়ে আছে। কম্পিউটার গায়ে টেনে ঘাড় ঘুরিয়ে মোনার দিকে তাকাতেই মোনা মিটমিটিয়ে হাসছে। প্রশ্ন করলো ভারী স্বরে, এনি প্রবলেম? একদম না। আপনি লজ্জা পাচ্ছেন কেন? ইমরান চোখ পাকিয়ে বলল, মজা করবে না? ওকে, তবে কি করব? ইমরান স্বর গম্ভীর করে বলল। ঘুমাও। মোনা মুখভঙ্গি স্বাভাবিক করে বলল, গুড নাইট। বেশ কিছুক্ষণ পার হলো, কারোর চোখে ঘুম নেই, তবে কামরা জুড়ে পিনপতন নীরবতা। সহসা মোনার মনে হলো ইমরান কি উপেক্ষা করছে। মোনার দিক থেকে না ছিল না, তবে প্রতিবার কেন ইমরান পিছিয়ে যায়। সেদিন রাতে রাগ করে অধিকার দিবে না বলেছিল তাই, কিন্তু এরপর তো বহুবার নিজের অনুভূতি প্রকাশ করেছি মোনা। ইমরান কি বুঝতে পারে না? রিক্তাম আমি সবসময় বলতো, জড়তা কাটিয়ে তোকে আগাতে হবে ইমরান ভাই, কিন্তু সংকোচ নিয়ে পিছিয়ে থাকবে। মোনার মাঝে মাঝে মনে হয় ইমরান তাকে বেশ যত্ন করে আগলে রাখে। যত্ন আর ভালোবাসার মাঝে কি অনেক পার্থক্য, কিন্তু ভালোবাসে তাও তো প্রকাশ করেছে। ইমরানের সাথে কাকনের সম্পর্কের কথা মুহূর্তে মনে পড়ে গেল। কাকনের কথা ভাবতেই বুক চিনচিন করে উঠল। ইমরানের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, ঈশানের মা। ইমরানের আবেগ মোনার হার্টবিট বেড়ে যাচ্ছে, চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল।
শাড়ির আঁচলে মুখ চাপলো। পরক্ষণে মনে পড়ল মামা যখন ইমরানের স্ট্রোক করার কথা জানিয়েছিল তখন থেকে অপরাধ বোধ গেড়ে বসেছে। যে মানুষটা আহত মোনাকে মেনে নিতে না পেরে অসুস্থ হয়েছে, তাকে এতদিন কষ্ট দিল, তবু মোনাকে কখনো কর্কশ্বরে দুটো অপছন্দনীয় কথা বলে আঘাত করেনি। বিয়ের পর থেকে বারবার ভাষা সংযত রেখেছে। জোর করে ঘুমানোর চেষ্টা বৃথা মনে হলো ইমরানের। কামরায় মোহনীয় পরিবেশ, পাশে প্রিয় নারী। উপেক্ষা করছে কি করে? ইমরান নিজেকে প্রশ্ন করলো, সে কি সত্যি মনিকা উপেক্ষা করছে, নাকি নিজের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টাই আছে? নিজেকে বেশ শক্ত করে মোনার দিকে না ফিরেই বলো, মোনালিসা, কেন ঘুমাচ্ছ না? আঁচলে মুখ মুছে মোনা কাপা গলেই বলল। এই তো ঘুমাচ্ছি। ইমরানের বুকের পাশটা ভেজা গলা শুনে ধুকপুক করে উঠল। মোনার দিকে ফিরেই জোর করে নিজের দিকে ফেরালো। চমকে উঠল মোনার দু চোখে পানি দেখে। হতভম্ব হয়ে প্রশ্ন করলো, কাঁদছো কেন? ইমরান ভাবছে আঘাত করলো না তো কোনোভাবে। ইমরান বেশ লক্ষ্য করছে মোনার চোখের পানি ইমরানের সহ্য হয় না। মোনা কাঁদলেই ইমরান রেগে যায়, নতুবা নিয়ন্ত্রণ হারিয়ে বকাঝকা শুরু করে। মোনা ইমরানকে সরিয়ে চোখ মুছে বলল, এমনি কাঁদছি না, খারাপ লাগছে। ইমরান দুহাতে চোখের পানি মুছে দিয়ে বলল, যাও মুখ ধুয়ে আসো। ঘুম যেহেতু আসছে না, আসো গল্প করি। কফি খাবে? মোনা দুপাশে মাথা নাড়ল, খাবে না। ইমরান সাই দিয়ে মুখ ধুতে পাঠালো জোর করে। বিছানায় হেলান দিয়ে ইমরান অপেক্ষা করছে। মোনা ওয়াশরুম থেকে বের হয়ে টিস্যুতে মুখ মুছে খাটে এসে বসলো। ইমরান কাছে ডাকলো। কাছে বসতেই এক হাতে আগলে বুকে টেনে নিল। ভেজা চুলগুলো কানের গোড়ায় গুজে পড়ল। কি কষ্ট দিয়েছে এ অধম, যে এত রাতে নিঃশব্দে কাঁদতে হচ্ছে? মোনা চুপ। ইমরান মোনার ছোট্ট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। মনে হলো মেয়েটা কোনোভাবে কষ্ট পেয়েছে। ঘুরতে এসে আঘাত করা উচিত নয়। নরম তুল তুলে এক হাত মুখের সামনে এনে উপরে পৃষ্ঠে আলতো ওষ্ঠ ছোয়ালো। আদুরে গলায় বলল, ইমরান সাহেব পচা? মোনা মাথা নাড়ে। তাহলে ভালো? মোনা আবারও মাথা নাড়ে। পচাও না আবার ভালোও না। মোনাকে আরো কাছে টানে ইমরান। পুনরায় প্রশ্ন করে, তাহলে কি? জানি না। মোনা ইমরানের এতটাই কাছে যে মোনার শরীরে ঘ্রাণ নাকে লাগছে। শ্যাম্পুর ফুলের গন্ধে ইমরান হুঁশ হারাবে। ইমরানের নীরবতায় মোনা মাথা ঘুরিয়ে তাকাতে দেখে ইমরান চোখ বুজে আছে। চোখ খুলতেই মোনার চোখাচোখি। কপালে কপাল ঠেকে ইমরান বলল, উপেক্ষা করিনি, সময় দিতে চেয়েছি। মোনা মাথা নোয়ালো। ইমরান মোনার থুতনি ধরে মাথা উঠিয়ে বলল, কাঁদবে না, সহ্য হয় না। মোনা দুপাশে মাথা নাড়ছে এবং চোখ দিয়ে পানি ফেলছে। ইমরান বুঝতে পারছে না এই মেয়ে কি চাইছে। সকালে মামি ফোনে বলেছে নিজেদের দূরত্ব কমাতে। সালমা চাচিও একই কথা বলেছে। মোনা নিজেও চাই ইমরানকে নিজে করে পেতে, শুধু কথাটুকু গলপ দিয়ে সে আর আসছে না। এখন কি করে বলবে? প্রচণ্ড কান্না পাচ্ছে। ইমরান কনফিউজড মোনার আচরণে। মনেকে শক্ত করে বুকে চেপে ধরে আছে। একটু শান্ত হলে চোখ মুছে দিয়ে বলল, মোনালিসা, মাই সুইট বার্ড, কি হয়েছে বলো? শরীর খারাপ লাগছে? কিছুটা স্বাভাবিক হয়ে ভেজা গলায় বলল, না। ভালো লাগছে? হ্যাঁ। ভেরি গুড। ঘুমাবে এখন? মোনা দুপাশে মাথা নেড়ে বলে, না, একটা জিনিস দেখাবো, দেখবেন? কি? শাড়ির আঁচল তুলে পেটের কাছটাতে লম্বা কাটা দাগটা দেখলো। ইমরান চমকে উঠে মোনার দিকে তাকালো। পেটের দাগটা দেখে রীতিমতো আটকে উঠল। নাভির পাশ থেকে উপরে তেসরাভাবে প্রায় 6 ইঞ্চি কাটা। তাকিয়ে আছে নিষ্পলক। মোনার প্রশ্ন, ধরে দেখবেন না? হাত কাঁপছে জায়গাটা ছুঁতে। না, ছুবে না সে। ইমরানের প্রকৃতপক্ষে সাহস হয়নি এই দাগ স্পর্শ করার। এই সুন্দর নির্দাগ উদরে এই দাগের জন্য ইমরান দায়ী। কিছুতেই মেনে নিতে পারছে না। সেদিন ছবির মাঝে দাগ দেখেও বুঝেনি। সরাসরি দেখি বুকের ভেতরটা পড়াচ্ছে। মুখে উচ্চারণ করলো, সরি। মোনা বাখিন। ইমরান প্রশ্ন করলো, আর আছে? মিনমিনি আওয়াজে বলো, মাথায় আর বুকে। ইমরান ঢোক গেল। একটি কথাও বাড়াচ্ছে না। সেই গম্ভীর ভাব নিয়ে প্রশ্ন করলো, সামান্য কথার আঘাত সহ্য হলো না? না, সত্যি সামান্য ছিল। শব্দহীন সময়। কারো মুখে একটু শব্দটিও নেই। কথার বিপরীতে কি বলতে হয় উত্তর খুঁজে না পেয়ে কথার বদলে ফেলল। এত ভালোবাসা অনুচিত,
যা নিজেকে আঘাত করে। আপনিও বাসেন। ইতালিতে অসুস্থ হয়ে পড়েছিলেন কেন? আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে। বাবা মামা ইতালি গিয়েছিল জানতাম, আপনার জন্য গিয়েছিল, কাউকে বলেনি। বাবা ফিরে আসার পর আমাকে বলেছিল আপনি ভীষণ অসুস্থ, কথা বলছে না কারোর সাথে। এতদিন এসব কেন লুকিয়েছেন? চমকে কিছুক্ষণ তাকিয়েছিল মোনার দিকে। এসব কথা মোনার জানা ঠিক হয়নি। নিজেকে উন্মোচন করতে চায় না এই মানুষটা। পুনরায় প্রশ্ন করল মোনা। উত্তর দিন। জানি না। অসুস্থ হলেন কেন? জানি না। নীরব দুজন। মোনা বেশ কিছুক্ষণ পর বলে উঠল, ইমরান সাহেব। বলো। ভালোবাসি। অপলক তাকিয়ে আছি। মনে কি তবে সত্যি বলো? এবার দুবার, একবার দুবার, বেশ কয়েকবার বলল মেয়েটা। বুকে টেনে নিল সিও স্ত্রীকে। মোনার ললাটে কাটা দাগে অধর ছোঁয়ালো। মোনার চোখ মেলে ইমরানের হাসি দেখতে পেল। মাথা নেড়ে উত্তর দিল। ইমরানের হাসি দেখে মোনার চোখ উজ্জ্বল হলো। ইমরানের ডান গালে নমনীয় অধর ছুঁয়ে পড়ল। ধন্যবাদ হাসার জন্য। চাপা হাসি, অনুভূতি প্রকাশ না করা হাসি। আচমকি ঘটনায় কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় ইমরানের অজানা। স্বল্পতাই উত্তর। শুক্রিয়া। ইমরান প্রশ্ন করল। ঘুমাবে? মোনা মাথা নাড়ালো। ইমরান প্রশ্ন করল। তবে? মোনা চোখ তুলে বলল, ঘুমানো উচিত? জানি না তো, উচিত বলে তো মনে হচ্ছে। আপনাকে লাগবে। মোনালিসা, তুমি এখন অবুঝ নও। ভেবেই বলছি ইমরানকে লাগবে নিজের করে। যদি না দেই? মোনার বিরক্তি লেগে উঠল। বিছানা ছেড়ে রাগ করে উঠে বারান্দার বাতাসের মাঝে এসে দাঁড়ায়। সমুদ্রের ভারী গর্জন কানে লাগছে, ঢেউ আশ্রে পড়ছে। জোয়ার শুরু হয়েছে আরও আগে। এখনই ভাটার টান শুরু হবে। ভাটার মতো যদি সব দুঃখ সমুদ্র সাথে করে নিয়ে যেত। শক্ত পোরশালে হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল শরীর। পেছন থেকে ইমান শাড়ির ওপর কোমর জড়িয়ে ধরল। ইমান উঠে আসবে মোনা ভাবতে পায়নি। কোমর টেনে নিজের সাথে মিশিয়ে ফেল। মোনার বড় গলার ব্লাউজের অনুত্ত পিঠ ঠেকেছে ইমরানের বুকে। কাট প্রশ্ন ইমরানের। আর কি লাগবে? কিছু না। ইমরানের থুতনি ঠেকেছে মোনার কাঁধে। মোনার রাগ এখন তীব্র রূপে আছে। এই রাগ ভাঙানো আপাতত বাধ্যতামূলক কর্তব্য বলে মনে হচ্ছে ইমরানের। ডান গালে ঠোঁট ছুঁয়ে বলল, আমার মোনালিসার কি অভিমান হয়েছে? মোনার হাতে ওষ্ঠ ছুঁয়ে বলে, চলো ঘুমাবে। মোনাকে কোলে নিয়ে কামড়ে ফিরে এলো। মোনার ফ্যাল করে তাকিয়ে থাকা দৃষ্টিতে হালকা হেসে ইমরান বলে উঠল, সময় হয়নি মোনালিসা। এ কথার মানে কি? ফের অপমান? মোনা জেদ চেপেছে। হঠাৎ মনে হলো কাকনের আজকের ফোন কল। যদিও ইমরান জানিয়েছে তাদের দুজনের কথোপকথনের সব। সে যাই হোক, আগে ইমরান তার বলে উঠল, ইমরান সাহেব, আমার আপনাকে লাগবে। পুরো ইমরানটাকে মোনালিসার নামে চাই। ইমরান হাসছে, বুকে আগলে নিল প্রাণ প্রিয়াকে। বলে উঠল, পুরো ইমরানটাই তোমার লিটল ফেইরি। মোনা ইমরানের হাতে শাড়ির আঁচল ধরিয়ে পড়ল, আপনার অধিকার। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মনে হলো? মাত্র তো কিছু মাস হলো। তাতে কি? অধিকার দিবে না বলেছিলে। দিতে হয় না, এটা এমনি আপনার প্রাপ্য। মোনা অপলক দৃষ্টিতে বোঝার চেষ্টা করছে ইমরানের ভাবনা। ইমরান ঠোঁট কামড়ে চাপা হাসি দিচ্ছে। গালের একপাশে খাদ হয়ে গেল। মোনা ইমরানের মুখের দিকে তাকিয়ে শব্দ হারালো। ইমরানের দিকে তাকিয়ে বলল, আমার সামনে ছাড়া বাইরে এভাবে হাসবেন না। আপনাকে হাসলে সুন্দর লাগে। ইমরান হো হো করে হেসে দিল। মোনার হাত ইমরানের গলা জড়িয়ে ধরেছে। মোনার হাতে অধর ছুঁয়ে নিজেই বলল, তোমার সামনে হাসবো, হবে? মোনার নিস্তব্ধতা দেখে ইমরান প্রশ্ন করল, ঘুমাবে না? এখন ঘুম আসছে। মোনার কণ্ঠে অভিমান। ইমরানের মনে হলো রাখলে মোনাকে কেমন দেখাবে। মোনার কপালে আলতো অধর ছুঁয়ে বলল, আমার তো ঘুম আসছে না। তাহলে কি করবেন? জানি না। মানে কি আমরা ঘুমাবো না? জানি না, শুধু এতটুকুই বলবো, ঘুম আসছে না। কি হেয়ালিপনা করছে মানুষটা। মোনা ক্রোধ নিয়ে বলল, আসবে না তো? সেদিন অফিসে বলেছিলাম না ডেয়ারি মিল্ক ছাড়া কিছু বুঝবেন না। ও শিট, আমি তো তোমার জন্য ডেইরি মিল্ক এনেছিলাম। মোনা উত্তেজিত হয়ে গাল ফুলিয়ে বলে,
দেননি কেন? শত্রুতা করে দেননি? কিসের শত্রুতা? যদি আমি আপনাকে ফেলে চকলেটে মনোযোগ দিই? আমাকে উপেক্ষা করার ক্ষমতা মোনালিসার এখনো হয়নি। এত আত্মবিশ্বাস! বাই দ্য ওয়ে, খাবে? অবশ্যই। যেদিন উপেক্ষা করব, কি করবেন? মোনা কথা পায়নি। ইমরানের আবেগ এক লাইনে বেরিয়ে এসেছে। ইমরান হাত বাড়িয়ে টেবিলে ড্রয়ার খুলে একটা বড় ডেরি মিল্ক হাতে ধরিয়ে দিল। মোনা তৎক্ষণাৎ চিলে মুখে দিল। ইমরান মিটমিট করে হাসছে। মোনা খেতে খেতে বলল, এটার অভাব বোধ করছিলাম এখানে। নাট ছিল ওদের ক্যাফেটেরিয়াতে, কিন্তু সিল্ক নেই। ধন্যবাদ ইমরান সাহেব। মুখ দিয়ে আর একটি কথা বের করতে পারল না মোনালিসা। ডেরি মিল্ক সমেত মোনার অধর ইমরানের কবজে। চকলেটের বাকি অংশ খাটের কোণে পড়ে রইল। চকলেট খেলে কি ডায়াবেটিস হয় না? মোনা মুখ খুলেই গাল ফুলিয়ে বলল, অসভ্য ইমরান সাহেব, আমাকে চকলেট শেষ করতে দিলেন না। ভুল বললে চরম অসভ্য হবে। শেষ করনি কেন? আমি ধরে রেখেছি। মোনা মিনমিন করে বলে। সুযোগ দিলেন কোথায়? ইমরান নিষ্পলক তাকিয়ে হাসছে। মোনা বলে উঠল, এভাবে তাকাচ্ছেন কেন? আমি কি চকলেট? ইমরানের চকলেট। এনিওয়ে, কিভাবে তাকাচ্ছি? কেমন দুষ্টু দুষ্টু দৃষ্টি, আপনার সাথে যায় না। আমার সাথে কি যায়? খ্যাট করা, রাগ দেখিয়ে চোখ পাকানো, ধমকানো। ওটা তো বিয়ের আগে তুমি দুষ্ট ছিলে, তাই। এখন কি? আমার চকলেট। তুমি তো নিজেকে সারাক্ষণ চকলেট দাবি করো। মিথ্যা বলবেন না। সারাক্ষণ কাকুন কাকুন করেন। এখন তো রিমিও যোগ হবে। কথা বলবেন না আমার সাথে। আরি, ঘুমাবো আমি। পুনরায় সেই নামগুলো মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল রাগে। ইমরান উত্তর দিল, ওকে ফাইন, শুভরাত্রি। মোনাকে ছেড়ে ঘাড় ঘুরিয়ে ফোনের সময় দেখে রাত ৩টা। নিজের পালিশে মাথা রেখে ঘুমানোর জন্য চোখ বুঝল। সকালে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যা মোনা ঈশান ঘুমিয়ে থাকতে শেষ করতে হবে। মোনা বাকি চকলেটটুকু মুখে দিতে দিতে পেছন দিক থেকে ইমরানকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আর বলবো না, সরি, আসেন ঘুমাই, আমাকে বুকে নিন। হাসিটুকু আড়াল করে গম্ভীর ভাব নিয়ে আগের মতোই ফোন নিয়ে ব্যস্ত। মোনার জোড়াজড়িতে ফোন রেখে মোনাকে জড়িয়ে ধরতে মোনা একটু ডেরি মিল্ক দুষ্টামি করে ইমরানের গালে লাগিয়ে দিল। ইমরান চোখ বন্ধ করে বলল, ঘুমাও মোনালিসা, অনেক রাত হয়েছে, দুষ্টুমি করবে না। মোনা পুনরায় দুষ্টামি করতে গেলে ইমরান চেপে ধরে মৃদু চিৎকার দিয়ে বলল, না আর করব না। বলে কি আর লাভ হবে? ইমরানের সম্পূর্ণ মনোযোগ মোনাতে নিবদ্ধ। মোনা ডান হাতে চকলেট ইমরানের দিকে তাকিয়ে হাসছে। ইমরান ঠোঁট কামড়ে হাসছে। সেই হাসি দেখে চোখ সরিয়ে ফেলেছে মোনা। লজ্জায় দুগালে আভা ক্যান্ডেলের আলোতে স্পর্শ। মোনার হাত দুটো চেপে ধরে ইমরান বলে উঠল, কয়বার বারণ করেছি দুষ্টুমি করবে না? একবারও শুনেছ? মোনা দুপাশে মাথা নেড়ে বলল, সরি আর করব না। এখন যদি সত্যি আমি কিছু করি? মোনা সরাসরি ইমরানের দিকে তাকালো। যেখানে লজ্জা পাওয়ার কথা সেখানে লজ্জা না পেয়ে এই মেয়ে চোখে চোখ রেখে বলে, আমি হেসে সেই কিছুটুকু গ্রহণ করে নিব। ইমরানের প্রশ্ন, অধিকার হঠাৎ দিতে চাচ্ছ কেন? অনেক আগেই দিয়েছি, আপনি নিজের করে নিলেই ভাঙবে এখনো অক্ষত সেই দেয়াল। আজ তবে ভাঙলো কি করে? ইমরান মোনাকে ছেড়ে দিল। মোনা আর কথা পায়নি। কেন যেন এখন চকলেটটা বিস্বাদ লাগছে। একপাশে রেখে দু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। ইমরান চুপচাপ খাট থেকে দুপা নামি বসে আছে। বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে এক ঢোক গিলে সব কটা ক্যান্ডেল নিভিয়ে দিয়ে গায়ের পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দিল। পেছন দিক থেকে মোনাকে জড়িয়ে ধরে বলল, সরি। কথা বাড়ায়নি ইমরান পেয়সী। মানুষটা শেষটায় আঁচল সরিয়ে কাটা দাগ স্পর্শ করলো। অধর চলো প্রতিটি দাগে। মান অভিমানের সমস্ত দেওয়াল ভেঙে ইমরান আজ পেয়সীতে মত্ত। নয়নের মজা করে বলা কথা যে সত্যি হয়ে গেল। ইমরান এবার হানিমুনে যাচ্ছে, অথচ তার পরিকল্পনা ছিল স্ত্রী সন্তানকে সুস্থ পরিবেশ দেওয়া। ওপরাওলার পরিকল্পনা আরও সুন্দর। আমরা সবসময় মহান রবের কাছে চাই ভালোটা, তিনি খুশি হয়ে আমাদের শ্রেষ্ঠ কিছু দিন। ইমরানের মনে হলো আজ মোনালিসা তার জীবনে পাওয়া আরও একটি শ্রেষ্ঠ অর্জন। ঈশান আর মোনালিসা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সম্পদ।
গুটিসুটি মেরে লেপটে আছে ইমরানের বুকে, কপালে উষ্ণ অধর ছুঁয়ে ইমরান বলল, ধন্যবাদ ইমরানের মোনালিসা। এতটা সুখ আশা করিনি এই জীবনে। যেদিন বিয়ে করেছি সেদিন থেকে জেনে এসেছি তুমি আমার দায়িত্ব। বড্ড ভুল ধারণা ছিল। শুধু দায়িত্ব নয়, তুমি আমার অসম্ভবের সম্ভব। প্রিয় স্বপ্ন, যে স্বপ্ন মানুষ দেখতে চায় কিন্তু সহজে নাগাল পায় না। যারা পায় তারা জিতে যায়। আমি বোধহয় জিতে গেলাম মোনালিসা। আমিও জিতেছি। কিভাবে জানেন? কিভাবে?